আমি এই ভিডিওটার মধ্যে বলছিলাম বিটকয়েন $৭৫,০০০ দিকে আসার চান্স অনেক বেশি আছে। $৭৫,০০০ দিকে আইসা একটা উইক দিয়ে হলেও মার্কেট আবার উপরের দিকে যাবে। বিকজ এই দিকটাতে মার্কেট লিকুইডিটি গুলা না নিয়ে মার্কেট উপরের দিকে যাবে না। ওই ভিডিওটা যখন আমি করছিলাম তখনও কিন্তু মার্কেট ৯৫,০০০ $১,০০,০০০ আশেপাশে ছিল। বাট আমি বলছিলাম যে মার্কেট আবার $৭৫,০০০ দিকে আসবে। অলরেডি মার্কেট তার লিকুইডিটি নেওয়া ডান। এখন আমাদের দেখার পালা মার্কেট এখান থেকে উইক দিয়ে উপরের দিকে গিয়ে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে কিনা, বা মার্কেট এখান থেকে সাইড ওয়েজ হয় কিনা, মার্কেটের দ্বিতীয় মুভমেন্ট কি হয় ওটার উপরে ডিপেন্ড করবে, মার্কেটের কেমন ফ্লো আসতেছে সামনের দিকে। এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব আমরা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রেডিং সম্পর্কে নলেজ পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আপনি ট্রেডার হওয়া পর্যন্ত আপনাকে গাইড করা হবে। তবে কষ্টের বিষয় হচ্ছে যে মার্কেট যেভাবে ডাউন দিছে এই পরিমাণে কিন্তু বিটকয়েনের ডমিনেন্সও একটু আপের দিকে ওঠা শুরু করছে, যার জন্য আমরা অল্টস কয়েনের মধ্যেও ভালো পরিমাণে একটা ডাউন মুভমেন্ট দেখতে পাচ্ছি। আমরা যদি বিটকয়েন ডমিনেন্সের দিকে আসি, ডমিনেন্সের মধ্যে গতকালকে 60% পর্যন্ত পাম্প করার কারণে মার্কেট যে পরিমাণে ডাউন দিছে, এরপর যে মার্কেট আবার উইক দিয়ে একটু নিচের দিকে আসতো, এই যে এতটুকু নিচের দিকে আসার কারণে এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম একটুও কিন্তু মার্কেট পাম্প করে নাই। মার্কেট যে পরিমাণে ডাউন দিছে অলস মার্কেটের মধ্যে সত্যিই কিন্তু দুঃখজনক। মার্কেট তেমনি ডাউনে ছিল, এর মধ্যে আরো ডাউন, মানে মারারে আরো কতভাবে মারা যায় সেটাই মার্কেট করছে। আবার আজকে দেখতেছি যে আজকের ক্যান্ডেলটাও গ্রিন হয়ে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। গতকালকের আগে পরশু দিনও কিন্তু মার্কেট দেখেন এখান থেকে ভালো একটা পাম্প দিয়েছে, আর বিটকয়েনের ডমিনেন্সের এরকম পাম্প দেওয়ার কারণে অলস কয়েন গুলো কিন্তু একদমই বসে যেতেছে। ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমি এটাও বলছিলাম এই লিকুইডিটি গুলো কিন্তু মার্কেট আবার নিতে পারে, হয়তো একটা উইক দিয়ে আবার মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। কিন্তু মার্কেট উইক দিল ঠিক, তবে নিচের দিকে আসতেছে না। নিচের দিকে আসে কিনা এখন এটা দেখার পেলাম, নাকি মার্কেট এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য আবার 61% দিকে চলে আসে। তবে আশা করা যাচ্ছে এতটুকু মার্কেট আসবে না। তারপরেও ভাই ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি হয়ে যায় এখন অ্যানালাইজ কইরা কেউ বলবে যে মার্কেট এই জায়গা পর্যন্ত আসতে পারে বা এতটুকু পর্যন্ত আসতে পারে, এটা তো পসিবল না। এখন মার্কেট ম্যানিপুলেশনের উপরে চলতেছে। তবে আমরা আশাবাদী মার্কেট এতটুকু পর্যন্ত যাবে না। যে আরো উপরের দিকে 61% দিকে মার্কেট চলে যায়, তাহলে কিন্তু অলস মার্কেট যতটুকু আছে এতটুকু থাকবে না, একদম ডাউনে চলে আসবে। এমনও মানুষ আমাকে এখন নক করতেছে যে ভাই আমি $700-800 মার্কেটের মধ্যে ইনভেস্ট করছি, আমার এগুলো $200-300 চলে আসছে, $200-250 চলে আসছে। আসবেই তো ভাই। তবে আপনি যদি হতাশ না হয়ে যদি সেল না করে দেন, তাহলে ইনশাল্লাহ আজকে নয়তো বা 6 মাস 1 বছর পরে এই মার্কেট আবার আপনার $700-800 ক্রস করে উপরের দিকে যাবে। এটা আমি কনফিডেন্সের সহিত বলতে পারি। বিকজ এই মার্কেট আপনি কত বছর দেখতেছেন আমি জানি না, বাট আমি এই মার্কেটের সাথে আজকে অনেক দিন, আমি জানি এই মার্কেট এই বিহেভিয়ার পরে কেমন মুভমেন্ট নিয়ে আসতে পারে। তবে আমরা এই বছর যেভাবে আপনাদেরকে অলস মার্কেটের উপরে ইনভেস্ট করার জন্য বলছিলাম, বিকজ আপনাদের ক্যাপিটাল থাকে ছোট ভাই, কিভাবে বলবো আপনাদেরকে বড় কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে? বড় কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে হলে ক্যাপিটাল বড় লাগে, আর আপনারা তো বুঝেন না। এই মার্কেটের মধ্যে যখন আপনি ইনভেস্ট করে টাকা বাহির করতে চাবেন, স্পট ট্রেড করে টাকা বাহির করতে চাবেন, তখন কিন্তু আপনার ক্যাপিটালটা অনেক বড় হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, তাহলে আপনি ভালো একটা প্রফিট পাবেন। এখন আপনারা ইনভেস্ট করতে আসেন মাত্র $100-150। যদি আপনাদের কাছে নলেজ থাকতো, আপনারা যদি ট্রেডিংটা শিখতেন, তাহলে এই $100-150 দিয়ে আপনারা ট্রেডিং করে ডেইলি ট্রেড করে একটা বড় ক্যাপিটাল ম্যানেজ করতে পারতেন। $100-150 দিয়েও কিন্তু 1-1.5 মাসে 2 মাসের মধ্যে আপনি $400-500 কনভার্ট করতে পারতেন। আর ওই $400-500 আপনি আর 2-1 মাস যদি একটু রান করতেন, মার্কেটের মধ্যে খাটাতেন ডেইলি ট্রেডের জন্য, তাহলে কিন্তু আপনি ওই $500 $1,000 করতে আর আপনার বেশি সময় লাগবে না। হ্যাঁ, তবে আপনার কাছে নলেজ থাকতে হবে। আপনারা তো নলেজও নেন না এবং ডেইলি ট্রেড করার জন্য ওই সাহসও করতে পারেন না। যদি সাহস করেন, উইদাউট নলেজ সাহস করা মানে হচ্ছে যে আপনি নিজের হাতে নিজের টাকাগুলো খাওয়াই দেওয়া। এখন আপনারা তো অন্যকে টাকা দিয়ে কেন শিখবেন? আপনাদের মাইন্ডসেট ভাই অনেক হাই লেভেলের, আপনাদের কথা বলে লাভ নেই। তবে হ্যাঁ, এটা সত্য, এই মার্কেটের মধ্যে আপনি যদি স্পট ট্রেড করে অথবা স্পট ইনভেস্ট করে যদি প্রফিট বের করে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্যাপিটাল বড় রাখতে হবে। কিন্তু আপনাদের ক্যাপিটাল ছোট থাকার কারণে আপনাদেরকে অল্টস কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে বলে, যেন আপনারা ছোট ক্যাপিটাল দিয়ে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারেন। কারণ বড় কয়েনগুলো অল্টস কয়েনের মধ্যে এত বড় পাম্প দেয় না। আবার ওইগুলো কিন্তু অল্টস কয়েনের মধ্যে এত বেশি ডাউনে দেয় না, যেভাবে আপনাদের ওই $700-800 $1,000 ক্যাপিটাল এখন $300-400 বা $200-250 চলে আসছে, এরকম হতো না যদি আপনারা বড় কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারতেন। এরপর আমরা যদি টোটাল মার্কেট ক্যাপের মধ্যে আসি, তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাই বিটকয়েনের ডাম্পের সাথে সাথে গতকালকে টোটাল মার্কেট ক্যাপটাও কি পরিমাণে ডাউন দিছে, প্রায় $2.53 ট্রিলিয়ন মধ্যে চলে আসছে। আপনি বুঝতে পারতেছেন যে মার্কেটটা $4 ট্রিলিয়ন ছিল, ওই মার্কেটটা এখন $2 ট্রিলিয়ন চলতেছে, হাফ হয়ে গেছে। কি পরিমাণে মার্কেট প্যানিক ক্রিয়েট করতেছে। অবশ্যই এগুলোর পিছনে কিন্তু আমাদের শ্রদ্ধেয় মহোদয় ডোনাল্ড ট্রাম্প সাহেবের অনেক বড় অবদান রয়েছে। বড় ভাই যদি একটু শান্ত হয়ে যেত, একটু ভালো হয়ে যাওয়ার ট্রাই করতো, তাহলে কিন্তু মার্কেটগুলো আস্তে স্বাভাবিক হয়ে যেত। আন্তর্জাতিক এই ইস্যুগুলো কিন্তু এই মার্কেটের মধ্যে অনেক বাজেভাবে প্রভাব ফেলতেছে। তবে আমরা আশা রাখি ইনশাল্লাহ এই মার্কেট আবার রিকভারি করবে। ওই অনুযায়ী আমাদের মাইন্ডসেট নিয়ে আমরা এই মার্কেটের মধ্যে অপেক্ষা করবো। তবে সেল করবো না। এখন সেল করলে ভাই আপনি পাবেন কি? আপনি লস নিয়ে বের হতে হবে। যদি আপনি এই মার্কেটের মধ্যে এখন টিকে থাকতে পারেন সেল না করে, আপনি যদি ভালো পোটেনশিয়ালিটি কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করে থাকেন, তাহলে অবশ্যই আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন। আর যদি আপনি ইনভেস্ট করার সময় বড় বড় কয়েনের মধ্যে ইনভেস্ট করে থাকেন, তাহলে ভাই বলতে পারতেছেন আপনার কয়েন কোন সময় মার্কেট আউট
আউট হয়ে যায়। ভালো পোটেনশিয়ালিটি কয়েনগুলোর মধ্যে যদি আপনার ইনভেস্ট করা থাকে তাহলে অবশ্যই অপেক্ষা করুন। ইনশাআল্লাহ এই লস রিকভারি করে আপনি প্রফিট নিয়ে এই মার্কেট থেকে বের হতে পারবেন। তবে এটা মাথায় রাখেন, এই মার্কেট আজকে কিংবা ৬ মাস ১ বছর পরে এই মার্কেট আবার আগের অবস্থানে যাবে। আবার আপনাকে প্রফিট দিবে। আপনি যে প্রাইস রেঞ্জের মধ্যে এগুলো কিনছেন ওই প্রাইস রেঞ্জ ক্রস করে আপের দিকে যাবে। আপনাকে প্রফিট দিবেই যদি আপনি হাই পোটেনশিয়ালিটি কয়েনগুলো কিনে রাখতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড ভিডিওতে লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওর মধ্যে ট্রেডিং এর নতুন কোনো নলেজ যেন আপনার মিস না হয়ে যায়। নলেজ নিতে অন্তত কেপটামো করেন না, লার্নিং এর মধ্যে ফোকাস করেন, আর্নিং অটোমেটিক আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।